তারা বলতে না পারবে না এমন কারণ আল্লাহ শুরু দিয়ে দিয়েছিলেন। আমাদেরকে খিলাফতের দায়িত্ব দিয়েছেন আল্লাহ, জমিনটা লিড করার জন্য, পরিচালনা করার জন্য, জমিনে আল্লাহর আইন মাফিক জীবন করার জন্য। এটা যদি না করি কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন, করবেন কি না? শুধু হুজুরদের করবেন না, সবাই কি করবেন ভাই? এই জন্য আমরা প্রস্তুত থাকি যে আমরা আল্লাহর তৈরি ভাই, তৈরি মানে কাপড় ছেড়ে গেলে চলবে না। আল্লাহর প্রতিনিধি, আল্লাহর আইন দ্বারা, আল্লাহর জীবন বিধান দ্বারা, আল্লাহর রূল দ্বারা আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। তাহলে আমাদের জন্য সফল কাম। আল্লাহ বলছেন فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা গাইডলাইন যাবে, একটা হিদায়াত যাবে। এই হিদায়াত অনুযায়ী তোমরা যদি জীবন পরিচালনা করো, তোমরা যদি মেনে চলো, তোমাদের জীবনের কাছে কোনো ভয় নাই, তাহলে তোমাদের কোনো চিন্তা নাই। মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমাদের আদম আলাইহিস সালাম যে জান্নাত থেকে আসছে, ওই জান্নাতে তোমরা আবার চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মান আরাকান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাসরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন, ও বান্দা, এখানে জিকির মানে আল্লাহ নাই। মান আরাকান যিকরি, যারা জীবনে আমার থেকে দূরে থাকবে, আমার শরীয়তের জ্ঞান থেকে দূরে থাকবে, জীবনে বেঁচে থাকা অবস্থায়। মান আরাকান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা, তার দুনিয়াতে হবে বড় সংকীর্ণময়। তার টাকা পয়সা বাড়িয়ে জ্ঞান করে সব থাকবে, কিন্তু এমন হবে সে বাঁচতে চাবে না। মৃত্যু তার জন্য শুরু হবে। সে বলে, আমি বেঁচে থেকে কি করবো? আমার সন্তান কথা শুনে না, বিয়ে করে বিয়ে করে, আমার স্ত্রী নেই, ক্লাবে যায়, আমার কোনো কাম নেই, আমি আসতে চাই না। অথবা তার দাঁড়িয়ে গেলে অনেক কাছে আরো চাই, এই বলে তার ঘুম হবে না, এই বলে তার বেশি দরকার পরেশান হয়ে তার বিচার হাই হয়ে যাবে। এবং ডায়াবেটিস হয়তো হয়ে গিয়েছে, ডাক্তার বলছে তোমাকে কিছু খাওয়া হবে না, এই যে মাংস আছে, বৃষ্টি আছে, দই আছে, শুধু দেখো আর তুমি ঘাস খাওয়া রুটি খাও, শাক সবজি খাওয়া রুটি খাও, ভাতটা খেয়ে না, বৃষ্টি খাই খাওয়া হবে না। আমি না অসুখ হতে পারে, আমার সবাই একই নয়। আল্লাহ কোরআন বলছে, বান্দা তুমি নাই বলা আমার শরীয়ত না মানো, তাহলে তোমাকে তুমি একটা বিষয় করে তুলবো, বেঁচে থাকা অবস্থায় না পরকালে কি করবো? পরকালে তোমাকে অন্ধ করে আমি উঠাবো। দুনিয়াতে চোখে দেখতে দেখতে পরকালে তুমি চোখে দেখতে পাবে না। তখন বলবে, রব্বুল আলামিন, আমি তো দুনিয়াতে চতুষ্পাদ ছিলাম, আজ কেন আমি অন্ধ?